আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার যে ক্যাপশন আমি ডিভোর্স চাই এটি দেখে আবার আম আঁতকে উঠবেন না কেউ। অনেকে হয়তো ভাবছেন কেন এরকম একটি ক্যাপশন দিলাম, তাই না? হ্যাঁ, আজকে এমন একটি গল্প শোনাতে যাচ্ছি আ যেটি এই ডিভোর্স নামক শব্দটির সাথে খুব রিলেটেড। আর গল্পটি ডিভোর্স নিয়েই। সুতরাং চলুন আজকে আমার নিজের কথা নয় বরং একটি গল্প শুনে আসি। হ্যাঁ, যা ঘটেছে একজন দম্পতির মধ্যে। আর সেখানেই নারীটি হচ্ছে ডিভোর্স চায় স্বামীর কাছ থেকে। এখন কেন ডিভোর্স চায় সেই বিষয়টি একটু পুরো গল্পটা আমরা আজকে শুনবো। কারণ আমাদের সমাজে আমরা যারা এখন পর্যন্ত স্বামী স্ত্রী হয়েছি কিংবা ফিউচারে হব, তাদের সবার জন্যই এই গল্পটা অনেক বেশি প্রয়োজন। আর এর থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারবো যে আমাদের সমাজে যে ডিভোর্স এখন এত বেড়ে গিয়েছে, কেন বেড়ে গিয়েছে? অনেক কারণের মধ্যে হয়তো এখানে কয়েকটা কারণ বের হয়ে আসতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে এই গল্পটি একটু শুনি। আমি একটি গল্প থেকে পড়ে শোনাচ্ছি। আজ কোর্টের ১৭ নম্বর এজলাসে এক অভিনব কেস উঠেছে। এক ভদ্রমহিলা জীবনের মধ্যাহ্ন পেরিয়ে এসে স্বামীর কাছ থেকে আলাদা হতে চান, তাও নিঃশর্তে। তার কোনো চাওয়া পাওয়া নেই, কিচ্ছু নেই। তিনি শুধু এটুকুই চান, স্বামীর থেকে আলাদা হয়ে বেঁচে থাকতে। অথচ মজার বিষয় হলো, স্বামী তার স্ত্রীকে কিছুতেই ছাড়তে চান না। তার মানে এ পর্যন্ত বোঝা যাচ্ছে স্বামী অনেক ভালো মানুষ আর স্ত্রীকে অনেক ভালোবাসে। আর যে কারণেই স্ত্রী স্বামীকে ছেড়ে যেতে চাইলেও স্বামী কিন্তু স্ত্রীকে ছেড়ে যাচ্ছেন না। বিষয়টা এরকম, চাকরিরতা স্ত্রী, বয়স প্রায় ৫০-এর কাছাকাছি। হঠাৎ করেই ইচ্ছে প্রকাশ করলেন যে আর সংসার করবেন না তিনি। সংসার করতে তার আর ভালো লাগছে না। তাই সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে নিঃশর্তে ডিভোর্স চাইছেন দাম্পত্য জীবন থেকে। কিন্তু স্বামী চান কিন্তু স্বামী চান না। স্বামী চান স্ত্রীর সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে। একমাত্র মেয়ে, তার নিজের জীবনের প্রতিষ্ঠিত। তাই জীবনের বাকি সময়টা স্ত্রীর সাথে একান্তে আনন্দে কাটিয়ে দিতে চান তিনি। কোর্টের চত্বরে বিশাল কৌতূহল। বিচারক কার পক্ষে রায় দেবেন? তিনি খুবই দ্বিধায় পড়ে যাচ্ছেন। কার দলিল কতটা পোক্ত জেতার জন্য? শঙ্খনীল আর অনুপমের গল্প বলছি। দাম্পত্য জীবনের ২৫ বছর কাটিয়ে দিয়েছেন একসাথে। একটি মাত্র কন্যা সন্তানকে নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কেউ কখনো অশান্তি দেখেনি। বাইরে থেকে সবাই জানতো এরা সবাই সুখী। এমনকি বাইরে থেকে সবাই জানতো এরা সবাই সুখী। এমনকি শঙ্খনীল, অনুপমার বন্ধু মহলেও ওরা স্বামী স্ত্রী হিসেবে সেরা দম্পতির একটা উদাহরণও ছিল। সেই দম্পতির এমন কাহিনী জেনে মেনে নেওয়া যায় না। ২৫ বছরের দাম্পত্য জীবনে যখন মানুষ রজত জয়ন্তী বিবাহবার্ষিকী পালন করেন, ঠিক সেই সময়ে অনুপমার এমন আইনি আপিল। বিচারক জিজ্ঞেস করলেন অনুপমাকে, আপনার স্বামী কি পরকীয়া করেন? অনুপমার উত্তর, বর্তমানে আমার স্বামীর জীবনে আমি ছাড়া কেউ নেই। আমিই তার সবচেয়ে কাঙ্ক্ষিত নারী। বিচারক আবারও জিজ্ঞেস করেন, তাহলে উনি কি অত্যাচারী? ডোমেস্টিক ভায়োলেন্স হয় আপনার সাথে? অনুপমা হেসে বলল, মোটা টাকা মাইনে পাওয়া বউয়ের উপরে ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারেন কোন স্বামী বলুন তো? আমার মনে হয় না সে ক্ষমতা কোনো স্বামীর থাকতে পারে। তাহলে কেন ডিভোর্স চান আপনি? আপনার স্বামীর থেকে কি এমন তার অপরাধ? আপনার সাথে কোনো খারাপ কিছু না হলে তো আর শুধু শুধু একটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন না আপনি, তাই না? বিচারকের এমন প্রশ্নে
অনুপমা উত্তর দিতে শুরু করলো, আজকের ভালোটুকু দেখেই আপনি বিচার করবেন? আমার বিগত 25 বছরের প্রত্যেকটা দিনের কষ্ট, গ্লানি, চোখের জল, অমানসিক শারীরিক পরিশ্রম, তার কি কোনো মূল্যই নেই? কলেজ জীবনে বন্ধুত্ব দিয়ে প্রেম আসে আমার জীবনে। দীর্ঘ 7-8 বছরের প্রেমের পরে আমাদের বিবাহিত জীবন শুরু হয়। বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর মধ্যে থেকে সেই প্রেমিক হারিয়ে গেল। সে তখন আমাকে তার মায়ের সাথে আপোস করে চলার শিক্ষা দেয়, রান্না শিখে নিতে বলে, তার রোজকার জীবনের বহু কাজ আমার উপরে চাপিয়ে নিশ্চিন্তে স্বামী হওয়ার মজা লুটতে শুরু করেন। স্বামীর মায়ের কাছে আমি তখন একজন তুচ্ছ প্রতিদ্বন্দ্বী মাত্র, যাকে রোজ অতি তুচ্ছ কারণে হেনস্থা অপমান করে। আমার শাশুড়ি মা মজা লুটছেন, আমিও কিন্তু তখনও চাকরিরতই ছিলাম। ছিলাম অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাবলম্বী। তবুও স্বামীকে কাছে পাবার লোভে শাশুড়ি মায়ের দেয়া সমস্ত গ্লানি হাসি মুখে মেনে নিয়েছি। লোভ ছিল একটাই, আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটি আছে সে তার প্রেম দিয়ে আমায় ভরিয়ে রাখবে। যতই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই না কেন, বাজারে তো আর প্রেম বিকয় না যে অর্থ দিয়ে কিনে নেব। তাই নিজের উজাড় করা ভালোবাসা দিয়ে তার সংসারে নিজেকে মানিয়ে নিয়ে তার মায়ের সামনে নিজেকে চরম ব্যর্থ হিসেবে প্রমাণ করে আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। ভালোবাসার কবরে সেই প্রেমিক চাপা পড়ে গিয়ে একজন স্বামীকে ফিরিয়ে দিল আমার কাছে, যে খুব ভালো সন্তান, যে খুব ভালো ভাই, যে খুব আবার যে খুব ভালো বাবা, ভালো বন্ধু, এমনকি ভালো বসও প্রমাণিত হলো। শুধু হতে পারলো না আমার প্রেমিক। ভালো প্রেমিক চাইনি, প্রতি প্রতিপত্তি থাকা অর্থবান প্রেমিকও চাইনি। শুধু সামান্য একজন প্রেমিককে চেয়েছিলাম, যার বিশাল হৃদয়টা শুধু আমার জন্য তোলা থাকবে। কিন্তু কিছুই হয়নি। আমি সেই মানুষটার ভালোবাসার বাঁধনে পড়ে তার সন্তানের মাও হলাম। সংসার, সন্তান, চাকরি সবকিছু সামলাতে গিয়ে যখন আমি নাজেহাল, যখন প্রতিদিন প্রতিক্ষণে আমার শাশুড়ি মায়ের গঞ্জনায় আমি অতিষ্ঠ, তখন আমার প্রেমিককে একটু পাশে চেয়েছিলাম, যে আমার পিঠের ব্যথায় তার হাতটা বুলিয়ে দেবে, যে অফিস শেষে তার ক্লান্ত শরীরটা নিয়েই আমার ক্লান্ত শরীরের পাশে দাঁড়িয়ে বলবে, চলো আজ দুজনে মিলে কাজগুলো সেরে ফেলি। আমি মানা করলেও সে বলবে, ক্লান্ত তো দুজনেই, অফিস তো দুজনেই করেছি, তাহলে ঘরের সবটুকু তুমি কি একা করবে কেন, ইত্যাদি ইত্যাদি। আমি চেয়েছিলাম সেই প্রেমিককে যে তার মায়ের গঞ্জনার সামনে দাঁড়িয়ে বলবে, এর চেয়ে বেশি কিছু আমার অনুপমা করতে পারবে না, তুমি ওকে অপমান করবে না। ভুলে যেও না, অনুপমা শুধু আমার স্ত্রী নয়, সে আমার ভালোবাসাও। সে বলেনি, আমার হয়ে একটি কথাও খরচ করেনি সে কখনো। বরং বাচ্চা হওয়ার পরে তখন আমার শরীরে পেটে স্ট্রেচের দাগ, পেটটা মোটা, রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে কালি পড়ে গেল, তখন আমার সেই কুশ্রী চেহারাটাকে সে অবজ্ঞা করতে শুরু করে। তার কাছে সে সময় চেহারায় চড়া রং মাখা অফিস কলিগটির দুঃখ ছিল বেশি গুরুত্বপূর্ণ। অফিসের পরেও বাড়ি ফিরে এসে তার সাথে চলতো ফোনে বার্তালাপ। আমি সব দেখেও চুপ ছিলাম। বহুবার আমার স্বামীর কাছে কাকুতি মিনতি করে বলেছি, আমি তোমার প্রেমিকা হতে চাই, কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত। আমি তবুও যাইনি, জানেন তো, আমার স্বামীকে ছেড়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে অপেক্ষায় থাকলাম, যদি আমার সেই হারিয়ে যাওয়া প্রেমিকটাকে ফিরে পাই কোনোদিন, সেই আশায়।
মেয়েকে নিয়ে আমি তখনও আলাদা হতে পারতাম, কিন্তু হইনি। কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। কিন্তু আমার স্বামী কি ভেবে দেখেছিলেন, তার প্রেম, তার ভালোবাসাকে যদি আমি তার মতোই অপমান করতাম, বেঁচে আসতাম অন্য কোনো পুরুষের কাছে, তাহলে তার কেমন লাগতো? সে ভাবেনি। সে কোনো দিন আমার জায়গায় তাকে বসিয়ে ভাবেনি। আমার কষ্টটা কোথায়, বরং আমার কিঞ্চিত প্রতিবাদও তার পৌরষকে নাড়িয়ে দিত। আমার সিঁথিতে এক চিলতে করুণার সিঁদুর দিয়েছে বলে সে বহুবার অতি সহজে বলতে পেরেছে, বউ বউয়ের মতো থাকবে। হ্যাঁ, বউ বউ হয়ে বেঁচে থাকতে হয়েছে আমায়, প্রেমিকা হতে পারিনি। একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব একা বয়ে চলেছি, নিজ শব্দে। যতই কষ্ট হোক না কেন আমার, মুখ ফুটে বলতে পারিনি। কারণ আমি জানতাম আমার সব অনুরোধের একটাই উত্তর আসবে, পারবো না। আমার স্বামী আমাকে সেরা বউয়ের শিরোপা দিয়েছেন তার বন্ধু মহলে। গর্ব করে বুক ফুলিয়ে বলেছেন, আমার বউয়ের সাথে আমার কখনো ঝগড়া হয় না। আমার বউ ভীষণ অ্যাডজাস্টিভ। আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় না কখনো। আমার বউ এত ভালো যে বলে বোঝাতে পারবো না। কি করে নাক গলাবো বলুন তো? কি করে অ্যাডজাস্টিভ হব না বলুন তো? তার ব্যক্তিগত জীবনটা তো তার একার ছিল না। সে বিবাহিত হয়েও বিনা নোটিশে বন্ধুদের সাথে বেরিয়ে পড়তো ভ্রমণের পথে। রাতের পর রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতেন নির্দ্বিধায়। কখনো জানতে চাননি অনুপমার তাকে প্রয়োজন আছে কিনা। তার ব্যক্তিগত জীবনটা যেমন একান্ত তার, আমার ব্যক্তিগত জীবনটাও কি আমার একান্ত ব্যক্তিগত নয়? আমি দীর্ঘ 25 বছর ধরে স্ত্রীর ভূমিকা পালন করেছি, 23 বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি। যে সন্তানকে নিজে যেচে পৃথিবীতে নিয়ে এসেছিলাম, তার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে তাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছি, স্বাবলম্বী করে দিয়েছি। নিজের জীবনকে শূন্য করে সবার জীবনে পরিপূর্ণ করে দিয়েছি। কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি? কিচ্ছু না। বরং প্রতিক্ষণে আমার ভেতরের প্রেমিকাকে একটু একটু করে মরতে দেখেছি আমি। অবসাদে নিঃশব্দে তাকে কাঁদতে দেখেছি আমি। সেই প্রেমিকাকে আমি বাঁচাতে পারিনি ধর্মাবতার, কিন্তু আমার মধ্যে যে মানুষটা বেঁচে আছে এখনো, তাকে আমি পূর্ণরূপে বাঁচতে দিতে চাই। সেই মানুষটার জীবনে যত শূন্যতা আছে, তাকে তৃপ্তি দিয়ে পূরণ করতে চাই। তাই জীবন সায়াহ্নে এসেও আজ বন্ধন মুক্ত হতে চাই আমি। সংসারের সব মেকি সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাই। আমি জানি আজ আমার স্বামী আমাকে ছাড়তে চান না। কারণ দীর্ঘ 25 বছর ধরে আমার সেবা পেয়ে পেয়ে আমার সেবা পাওয়া তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমি আজ তার একটা অভ্যেস মাত্র, একটা অবলম্বন। বলতে পারেন অন্ধের যষ্টির মতো। কিন্তু অন্ধ হলেই যষ্টির প্রয়োজন হয়, একটা লাঠিরও প্রয়োজন হয়। একজন পঙ্গুর জীবনে তার লাঠিটা তার প্রয়োজন হতে পারে, কিন্তু তার ভালোবাসা হতে পারে না কখনো। আমার স্বামীর কাছেও আমি ঠিক তাই। আজ আমি তার একাকিত্ব জীবনের প্রয়োজন মাত্র, তার ভালোবাসা নই। আমি এখন ইচ্ছে মতো ভোরের সূর্য দেখতে চাই, ইচ্ছে মতো পড়ন্ত দুপুর অবধি বিছানার আলিঙ্গনে জড়িয়ে থাকতে চাই, ইচ্ছে মতো পাহাড় হতে চাই, ইচ্ছে মতো কখনো বা নদী। আমি সারা রাত জেগে ডায়েরির বুকে মুখ লুকোতে চাই, লিখে রাখতে চাই মনের সব অভিব্যক্তি। পরের দিন সকালবেলায় উঠে কাউকে চা জলখাবার করে দেবার, তারা যেন আমাকে জোর করে ঘুমের কোল থেকে না নিয়ে উঠাতে পারে। আমি সেই চেষ্টাটাই করতে চাই। আমি
স্বাধীন হতে চাই। তাই বাঁধনমুক্ত হয়ে মুক্ত বিহঙ্গের মতো জীবনের শেষ কটা বছর নিজের মতো বাঁচতে চাই। জীবনের সব ব্যর্থতা আর শূন্যতাকে আনন্দ করে পরিতৃপ্তি দিয়ে পূরণ করতে চাই। তাই জীবনের সব পিছু টান থেকে নিজেকে মুক্ত করতে চাই আমি। অনুপমার এই বক্তব্য আদালতের এজলাস নিস্তব্ধতায় ভরে গেল। সত্যি কি অনুপমা বেশি কিছু দাবি করেছে? সত্যি কি এই দাবি অনুপমার শুধু একার? এই দাবি কি পৃথিবীর সব অনুপমার নয়? পৃথিবীর সব অনুপমাই কি স্বামীর মধ্যে একজন প্রেমিককে খুঁজতে খুঁজতে ফুরিয়ে যায় না? উত্তর জানা নেই কারোরই। বিচারকও স্তব্ধ। জীবনের আদালতে বিচার করা যে শুধু কঠিনই নয়, সে বিচার যে বড় বেদনাদায়কও। সংগৃহীত, জানি না কার লেখা, কিন্তু আমার কাছে মনে হলো এই লেখাগুলো প্রতিটি লাইন জীবনের কথা বলে, আর সে কারণে আজকে শেয়ার করলাম। এটা একটি গদ্য কবিতার মতোই বলা যেতে পারে, যদিও বা আমি যদি রেকর্ডেড ভিডিও করতাম তাহলে হয়তো এই প্রতিটি লাইনের অনুভূতি বা অভিব্যক্তিগুলো একটু দারুণভাবে ফুটিয়ে তুলতে পারতাম হয়তো, বা চেষ্টা করতাম। বাট এটা যেহেতু আমি লাইভে বিষয়টি নিয়ে কথা বলছি, তাই একটু ছন্দছাড়া হয়ে গিয়েছে হয়তো বা কোথাও কোথাও। যাই হোক, এটা একজন অনুপমার গল্প। এই অনুপমা বলি আর অনুপম বলি, অর্থাৎ আমাদের সমাজে যে স্বামী স্ত্রী যারাই রয়েছে, এটা একজন স্ত্রীর বলা আর্তনাদ। এরকম স্বামীদের ক্ষেত্রেও রয়েছে। হুম, এটা কিন্তু মানে কি বলবো, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ আমাদের সমাজে কোনো কোনো দাম্পত্য জীবনে স্বামী যেমন অবহেলিত, কোনো কোনো দাম্পত্য জীবনে স্ত্রী অবহেলিত। উভয় ঘটনাই রয়েছে। তো গল্পটি একটি স্ত্রীর হলেও আমি একটু কি বলে যে কম্বাইনলি বলি, একজন স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই। এই যে গল্পটা, এই যে কথাগুলো, এটা কিন্তু সত্যি। দেখবেন যে আমরা যখন, যাদের লাভ ম্যারেজ, আমরা যখন আমাদের কাউকে ভালো লেগে যায়, আমরা ভালোবেসে ফেলি, প্রেমে পড়ি, স্বপ্ন দেখি, মানুষটাকে নিয়ে এতই এতই আমরা আবেগে ডুবে থাকি, এত ভালোবাসি তাকে, দুজন দুজনকে, যে তখন ঘন্টায় ঘন্টায় মেসেজ, কিংবা আগের সময়ে যেটা ছিল চিঠির আদান প্রদান, ফোন আলাপ, আর এখন ডিজিটাল যুগ, আধুনিক যুগ। সুতরাং সেই জায়গা থেকে আমাদের আছে হাতে অ্যান্ড্রয়েড ফোন, আমরা মিনিটে মিনিটে টেক্সট করছি, কাজের মধ্যে, ঘুমের মধ্যেও পারলে টেক্সট করি। সব অবস্থাতে কি করছো, কেমন আছো, সোনা, জাদু, টিয়া, ময়না, কত কিছু না, জান প্রাণ, আরো এখনকার জেনারেশন যেন কত কিছু বলে। এগুলো সবটাই ভালোবাসার অভিব্যক্তি। এখন বাস্তবতা এইটাই যে সেই একই মানুষ বিয়ের পরে এত বদলে যায়, এত বদলে যায়, যা পরবর্তীতে আমাদের রীতিমতো হতাশ হতে হয়। এবং একটা পর্যায়ে কিছু কিছু সম্পর্কের মানে স্বামী কিংবা স্ত্রী এতটাই বদলে যায়, যখন এমন একটা সময় ছিল যখন যে একজনের সাথে আর একজন কথা না বলে ঘুমাতে পারতো না, পরবর্তীতে সেইটা কনভার্ট হয়ে যায় যে তাকে দেখলে বিরক্ত লাগে, মানে তার সাথে কথা বলতেই বিরক্ত লাগে। যাকে না দেখে থাকতে পারতো না, একটা সময় সেই মানুষটি এবার হয়ে যায় যে তাকে দেখতেই আমি চাই না। একটা সময় যে মানুষটির রূপের প্রশংসায় আমরা পঞ্চমুখ, এক সময় সেই মানুষটির দিকে খ্যাত, হ্যাঁ, ফিরেও তাকায় না। প্রতিটা বিষয় কিন্তু উঠে এসেছে গল্পটির মধ্যে, তাই না? তো সেখানে এরকম যদি আমরা বিয়ের আগে মানে প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রী একই মানুষ, কিন্তু সম্পর্কের ধরনটা যখন পাল্টে যায়, তখন যে এই পার্থক্যগুলো চলে আসে, সেটার কারণ কি, কে দায়ী, কেন দায়ী, কেন এমন হচ্ছে, এই বিষয়গুলো আমরা খুব একটা অ্যানালাইসিস করি না, করতে চাইও না, যাইও না, এমনটাই হয়ে থাকে ইন জেনারেল। কিন্তু এর জন্য রেসপন্সিবল আমরা দুটো ব্যক্তিই কিন্তু থাকি। হুম, কারণ দেখুন, আপনি একজন স্বামী, আপনি যখন আপনার
আমি প্রেমের কথাই বলছি, যদিও ইসলাম অ্যালাউ করে না, তারপরেও বলছি। বা আপনি সদ্য বিবাহিতা স্ত্রীর কথাই যদি বলি, বা প্রেমিকার কথাই বলি, সে তখন খুব ফিটফাট, ম্যাচিং ড্রেস আপ, অ্যান্ড দেন চোখে কাজল, খুব সাজুগুজু পরিপাটি, সিল্কি চুল, মানে সবকিছুই তার অনেক বেশি পরিপাটি। এই মেয়েটি যখন সংসার জীবনে আসে, অনেকের দায়িত্ব চলে আসে, অনেক কাজ করতে হয়, একটা সময় মা হয়ে যায়, মা হয়ে যাওয়ার পরে তার শারীরিক আকৃতি যেটা, সেটা স্বাভাবিকভাবে কি হবে, ঠিক থাকবে না, আগের মতো হবে না। এছাড়া বয়স তো চলমান, সময় তো চলমান। এই 18 বছরের একজন যুবতীর মধ্যে যে গ্ল্যামার আপনি পাবেন, সেখানে আপনি কি 38 বছরের একজন নারীর মধ্যে সেটা পাবেন? আমি সবসময় আমাকে দিয়ে বলি যে একটা সময় আমার আমার এখানে এরকম টাচ করলে মনে হতো যে ব্লাড বের হয়ে আসবে, এত হোয়াইট স্কিন, এত গ্ল্যামার গ্লো ছিল। এখন সেখানে আমার কি বয়সের ছাপ পড়ে গিয়েছে, আমি আজকে বুড়ি হতে চলেছি। আজকে এখন আমার বলি রেখা পড়েছে, আমার চোখের নিচে কালো পড়েছে, আমার মুখে দাগ এসে গিয়েছে। আমি কোথায়, আগের সেই রূপ তো আমার নেই। ইটস ভেরি ন্যাচারাল। সেখানে এরকম একজন নারীর জীবনে যেমন পরিবর্তন ঘটে, পুরুষেরও তাই। আপনি 18, 20, 25 বছরের যে আপনি হ্যান্ডসাম পুরুষ, আপনি কি 40, 42 বছরের সেই সুদর্শন একটা অ্যাট্রাকটিভ ব্যাপারটা কি থাকবে? ওইটা থাকবে না। বাট যদি আপনার ভেতরে মন থাকে সঠিক আসল সৌন্দর্যকে খুঁজে বের করার, তাহলে আপনি কিন্তু 18-র যুবতীকে যে সুন্দর রূপে আপনি দেখবেন, 30 বছর বয়সের যে একজন নারী, তারও কিন্তু আলাদা একটা বিউটি রয়েছে। 40 বছর বয়সের নারীর, তারও কিন্তু আলাদা একটা বিউটি রয়েছে। সেম টু পুরুষের ক্ষেত্রেও, অর্থাৎ প্রতিটা বয়সের আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা বিয়ে করি খুব ফিটফাট, আমরা সেই নারীটিকে, সেই পুরুষটিকে খুঁজে বেড়ানোর চেষ্টা করি। যখন যাকে আমি বিয়ে করেছিলাম, যাকে আপনি বিয়ে করেছেন, আপনি পুরুষ, আপনি যে মেয়েটিকে বিয়ে করেছেন সে এখন মা হয়ে গিয়েছে, সে এখন ছেলের বৌমা হয়ে গিয়েছে, সে ননদ দেবরের ভাবি হয়ে গিয়েছে। সে তার দায়িত্ব পালন করতে করতে তার আর ওই ব্যাপারটি তো থাকবেই না, সে যতই চেষ্টা করুক। তখন আপনি যদি এভাবে বলেন যে আমার বউ এখন সুন্দর না, আমার পাশের চেয়ারে বসা অফিস কলিগ সে অনেক বেশি সুন্দরী কারণ সে যুবতী, আমার পাশের বাসার ভাবি সে বেশ ফিটফাট, ভাই তাহলে তো সমস্যাটা আপনার স্ত্রীর না, তাহলে সমস্যাটা আপনার চরিত্রের। এটা হচ্ছে নির্দ্বিধায় সহজ সত্য কথা, তাই না? একইভাবে আপনি একজন নারী, আপনি আপনাকে আপনার প্রেমিক পুরুষটি যে পরিমাণ সময় দিত, কারণ তখন সে ছিল বেকার, তখন তার কাজ ছিল না, বাবার পকেট থেকে, মানে বাবার পকেটের টাকা এনে আপনাকে নিয়ে ফুচকা খেয়েছে, ঘুরে বেরিয়েছে, সিনেমা দেখেছে, আপনাকে শপিং করে দিয়েছে। এখন তার মানে আপনাকে অনেক সময় দিতে পেরেছে। এখন আপনি যদি সেই জায়গা থেকে, আপনি স্ত্রী, আপনি মনে করেন আমার স্বামী আমাকে প্রেমিক থাকা অবস্থায় খুব ভালোবাসতো, কিংবা বিয়ের প্রথম প্রথম খুব ভালোবাসতো, এখন আমাকে ভালোবাসে না বিকজ অফ আমাকে সময় দেয় না, আমার আমার কথা শোনারও তার সময় নেই, আমাকে দেখারও তার সময় নেই, তাহলে তো হবে না। কারণ ওই প্রেমিক ছেলেটি এখন সে একজন স্বামী, সে একজন সন্তানের বাবা, সে বাবা মায়ের দায়িত্ব তার উপরে চলে এসেছে, অর্থাৎ পরিবারের পুরো দায়িত্বটা চলে এসেছে। তার মানে কি, তাকে অর্থের যোগান দিতে হয়েছে। আর যখনই অর্থের যোগান দিতে যাচ্ছে, তখনই তাকে কাজ করতে হচ্ছে। যখন সে কাজ করতে যাচ্ছে, তখন আর আপনাকে দেওয়ার সময়টা ভাগ হয়ে যাচ্ছে, তাকে বাইরে ছুটতে হয়েছে। অফিস, ব্যবসা, হোয়াট এভার ইজ, সে যাই করুক, সে যদি রিক্সা চালকও হয় তাও তাকে সময় দিতে হয়, সে যদি অফিসের বসও হয় তাও তাকে সময় দিতে হয়। অর্থাৎ তার আপনাকে দেওয়ার সময়টা ভাগ হয়ে কিন্তু তার কাজের দিকে চলে যাচ্ছে। এবং দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, দায়িত্ব তত বেড়ে যাচ্ছে। আর তখনই আপনার এই অভিযোগগুলো তৈরি হচ্ছে, কিন্তু সেটা কি যথার্থ? কখনোই না। যেমন একজন পুরুষ, সে বিয়ে করার পরে আপনার তার সন্তানের মায়ের মধ্যে সেই 18 বছরের যুবতীকে খোঁজাটা অপরাধ, তেমনি ভাবে একজন স্ত্রী, সে তার স্বামী, তার প্রেমিক বাবা হয়ে যাওয়ার পরে, স্বামী হয়ে যাওয়ার পরে অ্যাভেলেবিলিটি, বা অর্থাৎ সবসময় তাকে সময় দেয়াটা, এই খোঁজাটাও হচ্ছে অপরাধ। উভয়ের দিকেই কিন্তু ব্যাপারটি রয়েছে।
একজন স্বামীকে যেমন স্যাক্রিফাইসের জায়গাটা রয়েছে, যে না আমার স্ত্রী এখন এই রেসপন্সিবিলিটি করতে গিয়ে এই অবস্থা তার দাঁড়িয়েছে, সেখানে স্ত্রীরও ব্যাপারটা দেখতে হবে। একতরফাভাবে কখনোই কিছু হয় না। যে কোনো কিছু আমি সবসময় আরো যদি একটু স্পিরিচুয়ালিটি কানেক্টেড করে বলি কথাটা, যে দেখুন আমাদের রব আমাদের ভালোবাসে, আমাদের এত ভালোবেসে সৃষ্টি করেছে, সেখানে আমরা তার ভালোবাসার সৃষ্টি। এখন তারপরেও তিনি কেন আমাদের উপরে কিছু রুলস দিয়ে দিয়েছেন, যে তুমি মুসলিম, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমাকে কোরআন পড়তে হবে, তোমাকে এই হুকুম হাকাম পালন করতে হবে? এটা কেন দিয়ে দিয়েছেন? এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি অ্যাজ এ মুসলিম, এর মানে কি আমরা আমাদের রবকে স্মরণ করছি, তার দেয়া হুকুম পালন করছি, বিনিময়ে কি জান্নাত পাবো, তাই না? কারণ তাকে খুশি করছি। ভালোবাসার একটা ব্যাপার এই জায়গাটায়। সে আমাদের ভালোবেসে সৃষ্টি করেছে, আমাদের উপরে কিছু রুলস দিয়েছে, আমরা সেটাকে পালন করছি। আচ্ছা এখন ভাবুন তো, আমরা যদি সেজদাটা না দিই, আমরা আল্লাহকে স্মরণ না করি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? তার কিচ্ছু আসে যায়? কিচ্ছু আসে যায়? তার আরো অসংখ্য প্রাণীকুল রয়েছে, সৃষ্টি জীবজন্তু রয়েছে, তারা তার গুণগান গাইতেছে, তাই না? কিন্তু কেন এটা, মানে কেন এটা, মানে এই যে রুলসটা কেন দিয়েছেন? কারণ এটা ভালোবাসার 2 দিক থেকে হওয়া দরকার। আমরা কি আল্লাহ আমাদের যে পরিমাণ ভালোবাসে এটার সাথে তুলনা করতে পারবো? সম্ভব না, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের যেটুকু রুলস দিয়ে দিয়েছেন, আমরা সেটুকু পালন করে আমরা আল্লাহর প্রতি, তার হুকুমের প্রতি ভালোবাসাটা প্রদর্শন করছি, তাই না? কেন? জান্নাত পাবার আশায়, আল্লাহকে পাবার আশায়। দেখুন সেখানেই একটা কি আছে, ভালোবাসার উভয় দিক, কম কিংবা বেশি। দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ভালোবাসার উপরে ভিত্তি করে সম্পর্কটা দাঁড়িয়ে থাকে। তাহলে সেই জায়গাটায় একতরফাভাবে, একচেটিয়া ভাবে একজন নারী জীবন এইভাবে অনুপমার মতো শুধু ত্যাগ করে যাবে আর স্বামী হয়ে আপনি আশাই করবেন আপনার স্ত্রী সবসময় আপনাকে পুজো করে যাবে, তা তো হয় না। অনুপমা নাম আসলো তাই পুজো শব্দটা মানে মেনশন করলাম। আপনারা আবার অন্যভাবে নিয়েন না যে কেন পুজো বলছে। সোশ্যাল মিডিয়া আসলে খুবই ডেঞ্জারাস একটা প্লেস, কথা বলতে গেলে অনেক ভেবে চিন্তে বলতে হয়। যাই হোক, আবার একইভাবে একজন স্বামীও দিনরাত এক করে পরিশ্রম করে যাবে, অর্থ উপার্জন করবে, স্ত্রীর চাহিদা পূরণ করবে, সন্তানের চাহিদা পূরণ করবে, পরিবারের অর্থের যোগান দিবে। তারপরেও স্ত্রীর ঘ্যানর ঘ্যানর শুনতে হবে, তুমি আমাকে সময় দাও না, তোমার সংসারে এসে আমার জীবন শেষ। এটা অযৌক্তিক ব্যাপার। এগুলো আমরা খুব সহজভাবে যদি থিঙ্ক করি, তাহলে হ্যাঁ, দাম্পত্য জীবনের সম্পর্কটা সুস্থ, সুন্দর একটা হেলদি সম্পর্ক রাখতে গেলে আমাদের উভয় দিক থেকে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, কেয়ারিং, শেয়ারিং এভরিথিং দরকার। হয়তো কম কিংবা বেশি, স্বামী হয়তো বেশি করবে, স্ত্রী কম করবে, স্ত্রী বেশি করবে, স্বামী কম করবে, হতে পারে। কম বেশি হলেও অ্যাডজাস্ট করে নেওয়া যায়। কিন্তু একেবারেই যদি একদিকের পাল্লাটা শূন্য হয়ে যায় আর একদিকের পাল্লায় আপনি কিছু রাখেন, পাল্লা তো উল্টে যাবে। এই কারণেই আমাদের সমাজের বেশিরভাগ সম্পর্কগুলো ডিভোর্সের রূপ নেয়। এটাই মানে, আর পুরুষতান্ত্রিকতা, যেটা পুরুষদের যে মেন্টালিটি, সেই জায়গায় আমার অনেক কথা বলার আছে, আমি ধারাবাহিকভাবে বলবো, কারণ আমার সাবজেক্টে এটা। আর আমি যেহেতু প্রিভিয়াসলি দেশের বিভিন্ন বিষয় নিয়ে যখন সমসাময়িক অনেক সেন্সিটিভ ঘটনা ছিল, অনেক দিন আমি এই বিষয়কে একটু দূরে আছি, বাট আবার আমার এটাতে ফেরা দরকার। কারণ আজকে আমি দেখেছিলে, আমি পড়াশোনা এই লাস্ট 5 ইয়ার্স আমার এই সেক্টর নিয়ে আমার স্টাডি, সেখানে আমি দেখেছি করোনা যেরকম ভয়াবহ মহামারী ছিল, বিভিন্ন সময় যেমন মহামারী আসে ভয়াবহ এক একটা রূপ নিয়ে, এই দাম্পত্য জীবনের রোগগুলো তার থেকেও বেশি ভয়াবহ। অথচ করোনা সেটা আসছিল প্রকৃতি থেকে, আল্লাহ প্রদত্ত, আর দাম্পত্য জীবনের যে ডিজিজ গুলো বা মহামারী গুলো, সেটা আমরা নিজেরা উদাসীনতার কারণে আমরা নিজেরা সৃষ্টি করি। আর যার কারণে কি হয় জানেন, পরিণতি হয় সম্পর্কগুলো ভেঙে যায়। সম্পর্ক ভেঙে গিয়ে হয়তো দুটো মানুষ দুদিকে সরে যায়, আবার নতুন করে জীবন তারা শুরু করে, নতুন পার্টনার খুঁজে নেয়। ওই যে বউ ভালো লাগে না পাশের কলিগকে ভালো লাগে, স্বামী ভালো লাগে না ওই পাশের ওই ভাইকে ভালো লাগে। এভাবে করে যখন আহ দুইজন দুদিকে চলে যায়, তাদের জীবন গুছিয়ে ফেলে, কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হয়, কষ্টের মধ্যে পড়ে, অনিশ্চিত জীবনের মধ্যে পড়ে যায় তাদের যদি কোনো সন্তান থাকে।
এবং যখন মা বাবার সেপারেশন হয় কিংবা মায়ের সিঙ্গেল মাদার কিংবা সিঙ্গেল ফাদার, তাদের লাইফে তাদের স্যাক্রিফাইস যেটাই থাকুক যেমনই থাকুক, কিন্তু সন্তানদের স্যাক্রিফাইস করতে হয় মৃত্যুর আগ পর্যন্ত। যেই বাচ্চাদের প্যারেন্টাল মানে প্যারেন্টিং এর জায়গাটা ঠিক নেই, সেই বাচ্চাদের একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সাফার করতে হয়। কতটা সাফার করতে হয়, ইনশাল্লাহ আমার একটি বই আসতেছে আমার লেখা, সেখানে আপনারা হয়তো কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা সেখানে জানতে পারবেন যে বাবা মায়ের এই কারণে সন্তানদের কি পরিমাণ সাফার করতে হয়। সো এই জায়গাগুলোতে আসলে আমরা আজকে যে গল্পটি বললাম, পড়ে শোনালাম, যদি এখান থেকে মনে হয় যে আজকে আমার এই ভিডিওটি যারা শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন, তো সবার জন্যই বলবো যে গল্পটি থেকে যদি মনে হয় এর কোনো একটি খারাপ দিক আপনার আমার মধ্যে রয়েছে, তাহলে আমরা প্লিজ চেষ্টা করব দিকগুলো সংশোধন করে ফেলার। আপনি সারা দিন কষ্ট করছেন, আপনি স্বামী, আপনি বাসায় ঢোকার সাথে সাথে স্ত্রী যদি হাসি মুখে, তার মনে যতই ব্যথা থাকুক, বাসায় যাই ঘটে যাক না কেন, সে যতই ক্লান্ত থাকুক, স্ত্রী হাসি মুখে যদি দরজাটি খুলে যদি আপনার হাতে থাকা ব্যাগ কিংবা কাপড়টা হাতে নেয়, অথবা যে কোনো কিছু, এক গ্লাস শরবত হাসি মুখে সামনে এনে দেয়, তাহলে মনে হয় একজন স্বামীর জন্য এটাই অনেক বড় মেডিসিন সুখে থাকার জন্য। কারণ সে তখন তার ক্লান্তি অনেকটাই দূর করে ফেলতে পারে। অপরদিকে স্বামী, আপনি ঘরে ফিরে এসে আপনি জানেন না সারাদিন আপনার স্ত্রীর উপর দিয়ে কি গিয়েছে, ভালো কিনা মন্দ, হয়তো সে অনেক কষ্ট করছে, অনেক কাজ করে সে ক্লান্ত। আপনি যদি একটু জাস্ট এই মুখের ভাষাই তো রে ভাই, শুধু যদি একটু জিজ্ঞেস করেন তোমার আজকে কেমন গেল, বেশি কষ্ট হয়ে গিয়েছে, তাহলে মনে হয় ভালো মনের স্ত্রীগুলো সব কষ্ট দূর হয়ে যায়। এরকম ছোট ছোট অনেক মেডিসিন রয়েছে যেটা আমরা স্বামী স্ত্রীরা চাইলেই একে অপরের জন্য অ্যাপ্লাই করতে পারি, যেটাকে বলে এনার্জি বুস্টার। আমরা বুস্ট আপ করে নিতে পারি আমাদের মেন্টাল হেলথকে, আমাদের দাম্পত্য জীবনের যে হ্যাপিনেস রয়েছে, স্যাডনেসকে আমরা রিমুভ করতে পারি, হ্যাপিনেসকে আমরা ইনক্রিজ করতে পারি ছোট ছোট। আর জাস্ট এটার জন্য কোনো অর্থ সম্পদের প্রয়োজন নেই, সুন্দর একটি মন থাকা জরুরি, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি একটু কেয়ারিং থাকা প্রয়োজন, মনে থাকা প্রয়োজন আমার ঘরে আমার স্ত্রী আমার ফেরার অপেক্ষায়, আমার জন্য আমার স্বামী রাত দিন পরিশ্রম করে কাজ করছে, সে আমার জন্যই তো করছে। এই ফিলটুকু যদি থাকে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যখন আপনার চোখে কোনো নারীকে ভালো লেগে যাবে, তখন সেই নারীকে ভালো লাগার আগেই যদি আপনার স্ত্রীর মুখচ্ছবিটা আপনি আপনার চোখের সামনে ভাসাতে পারেন কল্পনার জগতে, তাহলে তো ভাই অন্য নারীকে ভালো লাগার সুযোগ কোথায়? একইভাবে স্ত্রীর ক্ষেত্রেও, তাই না? সো এরকম আমরা আসলে, শয়তান তো অলওয়েজ অ্যাক্টিভ। আমরাও বিয়ের পরে স্বামী স্ত্রীর প্রতি উদাসীন হয়ে যাই, ভেবে নেই বিয়ে তো হয়ে গিয়েছে, বউ তো বউয়ের মতোই থাকবে, ঘরেই তো আছে, যাবে কোথায়, বিয়ে তো করে ফেলেছি, স্বামী আবার যাবে কোথায়, তার বাচ্চার মা হয়েছি, সুতরাং আমার তো খুঁটি বহুত মজবুত হয়ে গিয়েছে, সুতরাং কোথায় আর স্বামী যাবে। এগুলো করে সম্পর্ক বয়ে নিয়ে যাওয়া যায় না তা না, কিন্তু কেমন জানেন, মৃত লাশের মতো। মৃত লাশ হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, অনেক বেশি শান্তির সেটি। সো এই বিষয়গুলো আমরা যেন একটু মেনটেন করি। অনেক বড় হয়ে গেল আজকের ভিডিওটিও। সবাই দোয়া করবেন। কমেন্টসের রিপ্লাই আমি ম্যানুয়ালি দিয়ে থাকি বরাবরের মতোই, ইনশাল্লাহ আমি আজকেও দিয়ে দিব। সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ প্রতিটি দম্পতিকে যেন আল্লাহর রহমতের চাদরে মুড়িয়ে রাখে, যেন কোনো শয়তানি শক্তি কোনো স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতরে ঢুকতে না পারে এবং ঢুকে গিয়ে কোনো সুন্দর সম্পর্ককে ভেঙে দিতে না পারে। আমাদের সবাইকে সজাগ, সচেতন আর যত্নশীল হতে হবে আমাদের সম্পর্কগুলোর প্রতি। এই তৌফিক যেন আল্লাহ দেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।